আপনি কি এমনই একটা খাবার রেসিপি খুঁজছেন যেটা কিনা বাচ্চাদের মেধা বিকাশ এবং সেই সাথে বাচ্চাদের মুখে রুচিও বাড়বে এবং তাদের ঘুমও গভীরভাবে হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং বাচ্চাদের খিদে বাড়াবে এবং সেই সাথে মেধা বিকাশ এবং এমনই একটা খাবার রেসিপি শেয়ার করব। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ ভাতের চাল এবং 1 চা চামচ নিয়েছি পোলাওর চাল, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তাছাড়া বাচ্চারা যেন মজা করে খায় এজন্য। প্রিয় দর্শক, আপনারা চাইলে সরাসরি ভাতের চালটাও দিয়েও রান্না করতে পারেন। আর যদি ভাতের চাল পোলাওর চাল একসাথে দিয়ে খাবারটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা মজা করে খাবে। আর বাচ্চারা মজা করে খাবার খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে, সেই সাথে বাচ্চার গভীর ঘুম আসবে। আমরা মায়েরা বাচ্চাদের রাতের বেলা ঘুমানোর জন্য অনেক বেশি টেনশন করি, বাচ্চা ঘুমাতে চায় না। তো এমন কিছু খাবার রয়েছে যেগুলো যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার গভীর ঘুম আসবে। এই খাবারটা খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য, বাচ্চাদের মুখের রুচি ওজন বৃদ্ধির জন্য খুবই উপকারী। এখানে আমি দিয়েছি এলাচ এবং তেজপাতা। প্রিয় দর্শক, এলাচ এবং তেজপাতা শুধু খাবারের ফ্লেভার বাড়ায় না এবং এতে রয়েছে অনেক পুষ্টিগুণ। সেক্ষেত্রে আমি এখানে চালটাকে 80%-এর মতো খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর এই রান্নাটা করার জন্য এখানে লাগছে আলু এবং সেই সাথে লাগছে গাজর। আমরা বাসায় যে আলু খাই, আলুর পরিবর্তে আপনারা মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ব্যবহার করছি গাজর। তো খুব সুন্দর করে চেষ্টা করছি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার, যেন রান্নাটা খুব সহজে হয়ে যায়। তো আমার দিক থেকে মনে হচ্ছে আলু এবং গাজরটা একটু বড় বড় সাইজে রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন ছোট ছোট করে, অথবা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তো 80%-এর মতন সিদ্ধ হয়ে গেছে চাল। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেব আলু এবং গাজর। এটা যেহেতু সিদ্ধ হবে এর পরিমাণে পানি আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আমার বাচ্চা যদি লবণযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত সেক্ষেত্রে এখানে লবণটা ব্যবহার করবেন। সে লবণযুক্ত খাবার খেতেই পছন্দ করে, তা আমি এখানে লবণ এবং চিনি দিয়েছি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে লাল চিনির পরিবর্তে তাল মিষ্টি, খেজুরের গুড় অথবা 2টা খেজুর ম্যাশ করেও দিতে পারেন। তার পাশাপাশি কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে গাজরটা ব্যবহার করেছি, খাবারটা ন্যাচারাল উপরে মিষ্টি হয়ে গেছে। গাজরের মধ্যে ন্যাচারাল উপরে মিষ্টি থাকে। আর যদি লবণযুক্ত খাবার না খেয়ে অভ্যস্ত থাকে তাহলে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। প্রিয় দর্শক, আমি অফ ক্যামেরায় কিন্তু খাবারটি খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার খাবার ধরন বুঝে ম্যাশ করে নেবেন। তো এখানে খাবারটা আরো বেশি পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরুর দুধ। আপনার বাচ্চার খাবারে যদি এখন পর্যন্ত গরুর দুধ অ্যাড করেন না সেক্ষেত্রে আপনারা এখানে ফর্মুলা দুধটাও অ্যাড করতে পারেন। আপনার বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে রান্নার শেষে আপনার বাচ্চা যতটুকু খাবেন ততটুকু খাবার নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফর্মুলার দুধ গুলিয়ে অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে দিয়েছি বাদামের গুঁড়া। বাদামের গুঁড়া বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করে, তার পাশাপাশি কিন্তু বাচ্চাদের মেধা বিকাশ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এই খাবারটি আরো পুষ্টিকর করার জন্য আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ঘি। তো ঘিতে যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এবং বাচ্চাদের মোটা করতে সাহায্য করে, তেমন বাচ্চার মেধা বিকাশ বৃদ্ধির জন্য খুব উপকারী। প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় সেই খাবারটি শুধু পুষ্টিকরই হয় না এবং স্বাস্থ্যকরও হয়। আমরা যখন খাবারটি তৈরি করে বিভিন্ন রকমের খাবার থেকে বিভিন্ন স্বাদ আসে, তখনই খাবারটি টেস্টি হয়, তখন কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই খাবারটি কতটা লোভনীয় হয়েছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।